প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্কের পার্ট 4 নিয়ে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ টাইপ। পাই একটি, সঠিক উত্তর হবে হচ্ছে ডি এর দাগ, তরীয় অম্লত সংখ্যা। দুইয়ের প্রশ্ন, 0-এর n তম মূল, সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি 0। চলে আসবো 3 নাম্বার দাগের প্রশ্নে, y+7 = 0 সমীকরণটি লেখচিত্রটি। এটা বুঝে নাও, y+7 = 0 তার মানে হচ্ছে y = -7, তাহলে -7 করে হলে সবসময়তেই হবে হচ্ছে x অক্ষের সমান্তরালে, বি এর দাগ। 4-এর দাগ, x + y = 20, 10x + 5y = 140 সহ সমীকরণের সঠিক উত্তর হবে হচ্ছে এর দাগ, একটিমাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে। এবার চলে আসবে সত্য মিথ্যা 2-এর দাগে। 1 নম্বর প্রশ্ন, কোনো চতুর্ভুজাকার ক্ষেত্রের একটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রের বাইরে থাকলে চতুর্ভুজাকার ক্ষেত্রে চতুর্ভুজটি একটি সামান্তরিক, সঠিক উত্তর হবে হচ্ছে মিথ্যা, এটা কিন্তু মিথ্যা। 2-এরটা, রম্বসের একটি কোণ সমকোণ রম্বসটি একটি বর্গক্ষেত্র, এটা একেবারে সত্য কথা, এটা তোমাদের সংজ্ঞাতেই পড়েছো, এটা সত্য। 3-এরটা, বহুপদী সংখ্যামালা চলের সূচক যে কোনো পূর্ণ সংখ্যা হবে, এটা কিন্তু মিথ্যা। 4-এর দাগ, 0 একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা এবং শূন্য বহুপদী সংখ্যামালা, এটা কিন্তু একেবারে সত্য। এবার আমরা চলে আসবো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1-এরটা, gx = 2x - 16 বহুপদী সংখ্যামালাটি সমীকরণটি লেখো এবং বহুপদী সংখ্যামালাটি শূন্য নির্ণয় করো। এখানে তোমরা দেখে নাও, সলভ করা রয়েছে। gx = কী বলেছে, 2x - 16, তাহলে বহুপদী সংখ্যামালাটির সমীকরণ কী হবে, gx = 0, তাহলে gx এর জায়গায় কী বসবে, 2x - 16 = 0, বা 2x = 16, বা x = 16/2 = 8 হবে, তাহলে x = 8, এর জন্য gx এর মান কিন্তু 0 হবে। পরবর্তী অঙ্ক 2-এর দাগ, 8x³ + 8x - 5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। ফর্মুলা হচ্ছে, লেখো 8x³ + 8x - 5। প্রথমে আমরা করেছি কি, 8x³ 5টাকে ভেঙে নিয়েছি 1 আর 4-এতে, তাহলে -1 + 8x - 4, তাহলে -4 আর -1 যোগ করলে কিন্তু -5ই হয়। তাহলে কি এই a³ - b³ এর ফর্মুলায় ফেললাম, তাহলে 2x³ - 1³ + 8x - 4। a³ - b³ এর ফর্মুলা কি, a - b, তারপর হচ্ছে a² + ab + b, তাই লেখা হয়েছে +4, এদিকে 2x - 1, তাহলে 2x - 1টা কমন গেল, তাহলে কি পড়ে রয়েছে 4x² + 2x + 1, ওদিকে +4টা রয়ে গেছে, +4 লেখা হয়েছে, তাহলে 2x - 1 ব্র্যাকেটের 4x² + 2x + 5, তাহলে 8x³ + 8x - 5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হচ্ছে 2x - 1। এবার আমাদের পরবর্তী অঙ্ক 3 নাম্বার, -2 এবং 4,6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে প্রথমটাকে আমরা x1 y1 ধরলাম, -2 আর -2টাকে, আর 4 আর 6টাকে y1 y2 ধরলাম। তাহলে নির্ণেয় দূরত্ব = ফর্মুলা কি, x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার, তাহলে -2 - 4 তার হোল স্কোয়ার প্লাস -2 - 6 তার হোল স্কোয়ার। তারপর √ওভারের মধ্যে -4 - 2 যোগ করলে -6 তার হোল স্কোয়ার প্লাস -2 - 6 যোগ করলে -8 তার হোল স্কোয়ার, তাহলে -6 স্কোয়ার হচ্ছে 36, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, 36 রয়েছে, আর -8 রয়েছে, 8 64, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 64, তাহলে 36 + 64 যোগ করলে 100, তাহলে √ওভারের মধ্যে 100 থাকলে 10 10 100, 10 বেরিয়ে এসছে 10 একক, তাহলে নির্ণেয় দূরত্ব = 10 একক। এবার আমাদের শেষ অঙ্ক যেটা আছে, চলে যাব আমরা, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হবে, চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 87-তে রয়েছে, তোমরা ওখান থেকে কিন্তু উপপাদ্য নম্বর 18টা দেখে খাতাতে জাস্ট মডেল অ্যাক্টিভিটি টাস্কের খাতাতে নোট ডাউন করে নেবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, তাও একবার, উপপাদ্য নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 87-তে তোমাদের বইতে কিন্তু তোমরা এই টাস্কটা পেয়ে যাবে। তো টোটাল টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। ধন্যবাদ।